যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে কথাটা হয়েছে, হওয়ার পর যে একটা জিনিস সবচেয়ে বড় ভাবে আমাদের কাছে মনে হয়েছে, উৎপাত হয়েছে, সেটা হলো একটা সরকারের সাথে একটা সরকারের আলোচনা হওয়ার পরে যত সাংবাদিক সম্মেলন হয়, হ্যাঁ নির্বাচন দরকার নাই, নির্বাচন কি হবে, নির্বাচন কিছু হয় না, এইগুলি কথা এরকম একটা ষড়যন্ত্র আছে। এখন এই নির্বাচনটাকে আপনার কোনোভাবেই হতে দিতে চাবে না, কার বিষয় না। এটা কত বড় বিষয়, এটাকে এই দেশের মানুষকে মানতে পারে? আমার লক্ষ লক্ষ মা বোন ধর্ষিত হলো, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, বাড়িঘর পোড়া গেল, জি। ভারতে যে 1 কোটি মানুষ আশ্রয় নিল, আর সেইটাকে উনি বলে এমন বড় কিছু না। পর্যন্ত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে হওয়ার একটা কথা আমরা শুনেছি। সেটি যদি আমরা চিন্তা করি তাহলে এখনো সময় আছে। তো উনি ফিরে আসলেন, হয়তো বলবেন, তবে নির্বাচন হবে, নির্বাচন রোজার আগেই হবে। সেই ব্যাপারে অবশ্যই উনি সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সঙ্গে অবশ্যই আলাপ করবেন, এবং নির্বাচন কমিশন তো প্রস্তুত। তারা ইতিমধ্যে বলেছে যে তাদের ভোটার লিস্ট প্রস্তুত, তাদের নির্বাচন আচরণ বিধি তারা অলরেডি ফাইনাল করে ফেলেছে। অতএব নির্বাচন করার ক্ষেত্রে কোনো ধরনের আর সমস্যা নেই। এখন এখানে একটা জিনিসই বলবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উনি লন্ডনে যে বৈঠকটা করেছেন, এই বৈঠকটা অত্যন্ত সুন্দর হয়েছে। আজকে তারেক রহমানের সঙ্গে আমাদের স্কাইপি ছিল। আমরা যারা টক শোতে আসি, আমাদের এই সমস্ত যারা ছিলাম, একটি ওয়ার্কশপও হয়েছে। সেখানে আমাদের পক্ষ থেকে আমরা জানতে চেয়েছিলাম যে ওনার সঙ্গে আপনার কি কথা হয়েছে, আমরা একটু জানতে চাই। তো উনি বলেছেন যে ওনার সঙ্গে আমার কথা হয়েছে, এই কথাটা তো ওইভাবে আমার বলাটা ঠিক হবে না, তবে একটি কথা উনি বলেছেন যে একটা ভালো আলোচনা হয়েছে, এবং নির্বাচন একটা হবে, কি হবে হবে সেই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি যে কথাটা আপনাকে প্রথম থেকে বলে আসছি বা আপনাদেরকে বলে আসছি বিভিন্ন মিডিয়াতে, ডক্টর ইউনূস সাহেব উনি আন্তর্জাতিকভাবে খুবই উনি সমাদৃত, উনি পরিচিত, এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে ওনার অনেক মানে আকাঙ্ক্ষাও, ওনাকে নিয়ে অনেকে আমার কথা বলতে চান, ওনার কাছ থেকে পরামর্শ নিক আর না নিক, যেখানে উনি যান সেখানে উজ্জ্বল তার অবস্থা আমরা তাকে দেখতে পাই। তো সেই ক্ষেত্রে এবার হয়তো ব্রিটেনে যখন উনি গেছেন সেইভাবে ওনাকে রিসিভ করা হয়নি, এবং উনি সরকারি যেহেতু আপনার কোনো ইতে যান নাই, সেই জন্য প্রোটোকলটা দেওয়া হয়নি। তো যে কারণেই হোক না কেন, ওনার সাথে যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে কথাটা হয়েছে, হওয়ার পর যে একটা জিনিস সবচেয়ে বড় ভাবে আমাদের কাছে মনে হয়েছে, উৎপাত হয়েছে, সেটা হলো একটা সরকারের সাথে একটা সরকারের আলোচনা হওয়ার পরে যত সাংবাদিক সম্মেলন হয়, হুম। আমরা যত একটা বিবৃতি যায়, কিন্তু এই প্রথম একজন ব্যক্তি বা একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সরকার প্রধানের দেশের বাইরে একটা আলোচনা হয়েছে, এবং সেটা ওই সরকার, দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হওয়ার পরে যেমন একটা যৌথ সাংবাদিক সম্মেলন করে বা যৌথ বিবৃতি যায়, এইরকম ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা উল্লেখ করেছি। যে কারণে এটিকে নিয়ে অনেকে নানানভাবে সমালোচনা করছেন, বিভিন্ন তার বলার চেষ্টা করছেন। এবং এটা আমি একটা অনুষ্ঠানে ছিলাম পরশুদিন প্রেস ক্লাবে, এখানে আমাদের সাইদুজ্জামান সাহেব, প্রফেসর সাইদুজ্জামান সাহেব কড়া ভাষায় ডক্টর ইউনূস সাহেবকে সমালোচনা করলেন যে ওনাকে একদিন সম্মান করতাম, এখন আর ওনাকে আমার সম্মান করতে পারবো না, কারণ তারেক রহমান কিন্তু কেন দেখা করলেন। এবং এখানেই বসে উনি মানে ক্ষান্ত হন নাই, উনি এমন কথা বলেছেন, নির্বাচনের দরকার নাই, নির্বাচনতে কি হবে, আগে সব সংস্কার হবে, আগে সব বিচার হবে, তারপরেই জুলাই সনদ প্রস্তুত হবে, তারপরে নির্বাচন। এবং এখানে উনি বিএনপি সম্বন্ধে নানান কথা বলেছেন, বিএনপি চাঁদাবাজ, বিএনপি গ্রেফের আবার এটা হবে। তো উনি প্রধান অতিথি ছিলেন, আমি বিশেষ অতিথি ছিলাম। ওনার পরে উনি আমার ওনার আগে বক্তৃতার কথা, কিন্তু উনি অসুস্থ হওয়ার কারণে উনি আমার এক বক্তৃতা চলে গেছে। সেখানে এই যে মন্তব্য, এবং এখানে সাইদুর তারেক রহমান রহমানের সঙ্গে কোন দলের? সাইদুর রহমান, ওই দল না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এখন ও ওনার বিদেশি। কথাবার্তা ভাষা জামাত, উনি 111-এর বিপ্লব ছিলেন একদিন। 111-এর সময় একটা ছিল, 111 আনার ক্ষেত্রে আর কি। আমি ভাবি না, আমার সাথে অনেকদিন টকশো করেছে উনি, যে আমার সিনিয়র হবে কয়েক বছরের। তো উনি এমন ভাষা বলেন, আমি তখন উনি চলে যাওয়ার পরে আমি কিন্তু স্ট্রেট আমি ওনার বিরুদ্ধে বলেছি বা আমি সমর্থন করেছি। আমি বলেছি ওনার এই বক্তব্য দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। একটা দেশে নির্বাচন হবে না কেমন কথা, এরকম পর্যায়ের মানুষ তারা বলবে যে নির্বাচন হবে না,
হ্যাঁ নির্বাচন দরকার নাই, নির্বাচন কি হবে, নির্বাচন কিছু হয় না, এইগুলি কথা, এরকম একটা ষড়যন্ত্র আছে। এখন এই নির্বাচনটাকে আপনার কোনোভাবেই হতে দিতে চাবে না কারা, সেটা হলো এক হলো জামাত আর এনসিপি আর কিছু ইসলামিক দল। এর কারণ হলো, পরিষ্কার কারণ হলো, এরা ক্ষমতা ভোগ করতেছে, এরা ক্ষমতা ভোগ, জামাত প্রচন্ড ক্ষমতা ভোগ করতেছে, যাদের 5% ক্ষমতা ভোগ করার কথা তারা ভোগ করতেছে কোথাও কোথাও 80%, 70%। এনসিপি তো ক্ষমতা ভোগই করতেছে, তাদের তো দলের উপদেষ্টা রয়ে গেছে, একজন পদত্যাগ করে রয়ে গেছে, তারা ক্ষমতা ভোগ করতেছে। আর কিছু ইসলামিক দল তারা ক্ষমতা ভোগ করতেছে, এবং সেই জন্য তারা নির্বাচন চায় না। এবং বাংলাদেশে অনেকগুলো ছোট ছোট দল আছে যারা প্রগতিশীল সংগঠন করে, মুক্তিদের পক্ষের লোক, তারা কিন্তু নির্বাচন চায়। তাদের ভোট, তারা আসন কয়টা পাবে সেটি তাদের কাছে বিবেচ্য বিষয় না। তাদের কাছে বিষয় দেশটা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিষ্ঠা হতে হবে। সেই জন্য তারা নির্বাচনের পক্ষে কথা বলেন। যেমন 32টা দল, 26টি দল সেদিন আপনার সব কথা বলেছেন, তাদের সামনে বক্তব্য দিয়েছেন তার কমিশনের সাথে। সেখানে 26টি দলের মধ্যে 23টি দল সরাসরি ডিসেম্বরের মধ্যে, কেউ কেউ ডিসেম্বর আগেই নির্বাচনের দাবি করেছেন, নির্বাচন করা যেতে পারে বলে তারা একদিন স্পষ্ট তারা মতামত দিয়েছেন। শুধু 3টি দল, এনসিপি এবং জামাত এবং আর একটা দল, ইসলামিক দল, এ ধরনের একটা, এরা শুধু নির্বাচন এখন চায় না, ওরা এখনো চায় না, অনেকদিন চায় না। তারা চায় এইভাবে দেশটা চলুক, তাহলে তারা যে রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছে সেই রাষ্ট্রীয় ক্ষমতা তারা ভোগ করে যেতে পারবে। নির্বাচন হলেই তো তারা তো কোনোভাবেই, জামাত তো কোনোভাবেই ক্ষমতা আসবে না, কারণ এই দেশের মানুষ আর যাই হোক স্বাধীনতার বিপক্ষে শক্তি এবং সরাসরি স্বাধীনতা সংগ্রামের সময় যারা বিরুদ্ধ করেছে, ইদানিং যেটা তারা স্বীকার করেছে, স্পষ্ট বলেছে যে আমাদের আমির শফিকুর রহমান স্পষ্ট করে বলেছে, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছেন। এটা কোনো বড় বিষয় না। এটা কত বড় বিষয়, এটাকে এদেশের মানুষকে মানতে পারে? আমার লক্ষ লক্ষ মা বোন ধর্ষিত হলো, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, বাড়িঘর পোড়া গেল, ভারতে যে 1 কোটি মানুষ আশ্রয় নিল, আর সেইটাকে উনি বলে এমন বড় কিছু না। এই যে রাজাকার সৃষ্টি করলো তারা, তারা আল বদর বাহিনী সৃষ্টি করলো, তারা শান্তি কমিটি বানালো, বানায় মা বোনদেরকে পাকিস্তানে তুলে দিল। এখনো তারা শহীদ মিনার দিতে যায় না, শহীদ মিনারও যায় না, এবং তারা সবার স্মৃতিসৌধে যায় না। অথচ তারা বাংলাদেশের ক্ষমতা ভোগ করতে, যারা স্বাধীনতাকে স্বীকার করে না, যারা 71-এর স্বাধীনতা যুদ্ধকে যারা গন্ডগোলের বছর বলে, এবং এই তারাই এখন রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করছে বলেই তারা নির্বাচনে যেতে চায় না। তা আমি স্পষ্ট করে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে যে কথা হয়েছে, আমি আশা করি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহর রহমতে গেলে ডক্টর ইউনূস সাহেব অবশ্যই দেশ সেবা করবেন, বা তাকে দেশ সেবার কোনো মতো অফার বিএনপির পক্ষ থেকে আসবে বলে আমি মনে করি। এমন কোনো কথা না হলেও এটুকু আমরা আন্দাজে বুঝতে পারি আর কি, যেহেতু উনি দেশের জন্য কাজ করতে চান, কাজ যদি করতে চান তাহলে বিএনপি নির্বাচিত হলে ওনাকে তো রাখতেও পারেন, বা ওনাকে আহ্বান জানাতে পারেন, রাখা মানে কি ওনাকে আহ্বান জানাতে পারেন, ওনার সেবাতে নিতে পারেন। এক্ষেত্রে মানে একবারে নিবেই না এমনও বলা যাবে না, আর নিবেই এমনও বলা যাবে না। তবে আমি মনে করি যে উনি প্রকৃতপক্ষে আপনার ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হলে হয়তো বিএনপির পক্ষ থেকে তাকে আহ্বান জানানো হতেও পারে। এ ব্যাপারে আমার কাছে মনে হয়। অসংখ্য ধন্যবাদ।